আসসালামু আলাইকুম। সাইদুল টেলির্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা আজকে আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি দেড় গজ কাপড়ে 10 বছর বাচ্চার একটি হাফ শার্ট কাটিং করব। তো সেই জিনিসটা আজকে দেখাচ্ছি। প্রথমে আমি লাম্বার চাইতে 1 ইঞ্চি বেশি কাপড় নিয়ে নিলাম, তারপরে তিরার মাপ দিলাম, বডির মাপ দিলাম, বডির মাপের চাইতে 2 ইঞ্চি বেশি কাটবো। তো পরবর্তীতে বডিতে যা আছে নিচে তাই দেব এবং প্যাটে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। তো আমি শার্টের ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট কাটা শেষ হয়ে গেছে। আপনারাও সেম এইভাবেও কাটিং করতে পারেন। তো ফর্মুলাগুলো যদি আপনারা জানেন বা আপনারা সূত্রগুলো যদি ভালোভাবে শিখেন, তাহলে সেক্ষেত্রে কাটিং করতে একদম সুবিধা। তো আমি এখন পিছনের পার্ট কাটিং করব। পিছনের পার্ট থেকে সামনের পার্ট সবসময় 1/2 ইঞ্চি বড় থাকে, তো সেজন্য আমি কিন্তু 1/2 ইঞ্চি কমাই নিলাম ভাঁজ দিয়ে। তো তিরা কিন্তু আমি অ্যাডজাস্ট তিরা করব। এই ক্ষেত্রে তিরা করার কারণে আমি উপরে 2.5 ইঞ্চি বাড়তি কাটবো পিছনের পার্ট। তার পরবর্তীতে আমি কিন্তু গলা কাটিং করে নেব। তো গলাটা আমি মাত্র 1 ইঞ্চি ডাউন দিলাম, তারপরে সেমভাবে কাটিং করে নেবেন। তো এভাবে কাটিং করে নিলে আপনাদের সুবিধা হবে। পিছনের পার্টে সবসময় কম ডাবাবেন, সামনের পার্টে যেহেতু তালপাট থাকে এই জন্য একটু বেশি ডাবানো হয়। তো আমি এখন তিরার মাপটা নিয়ে নিলাম কতটুকু ভাঁজ হবে। এখন হাতাটা কাটিং করে নিব। তো হাতা সেলাইয়ের 1/2 ইঞ্চি রেখে মুখে যেহেতু ডিজাইন হবে, তো পরবর্তীতে 3 ইঞ্চি ডাউন দিয়ে মরা আমি হাতাটাকে ওকে করে নিলাম। তো এই যে বাড়তি 1 ইঞ্চি কাপড় দেখতেছেন মাপের চাইতে, সেটা হচ্ছে চাপ সেলাইয়ের জন্য। তো এভাবে কাটিং করা শেষ। এখন আমি তালপাট করে নিব। তো আমি তালপাটের একটা দাগ দিয়ে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তো হাতার তালপাট কাটা শেষ হয়ে গেছে। এখন আমি তিরা কেটে নিব। তো তিরাটা পিছনের পাটটা বসালেই কিন্তু আপনার তিরা কাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এখন তিরা কাটলাম, মানে পিছনের যেটাকে তিরা বলে, ডাবল পার্ট হয় সেটাকে। তো তিরাটা আমি ভি তিরা কাটিং করলাম। তো আমার কিন্তু এখন শার্ট কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মেশিনে বসবো। তো মেশিনে জোগালি নেওয়ার পরবর্তীতে আমি কলারটাকে সেলাই করে নেব। তো কলার সেলাইয়ের সময় সবসময় সাবধানতা অবলম্বন করবেন। সেটা হলো কলারের বক্রমের উপরে কোনো রকম সুর সেলাই যেন না হয়। তো প্রথম কানি উঠে কীভাবে কানিতে সুতা লাগাতে হবে। তো 1 ফিট দূরে রেখে একটা সেলাই মানে দূরে রাখার পরে আপনি কানিতে সুতা লাগিয়ে আবারও ঘুরাই নেবেন। তো সেভাবে আমি কিন্তু ঘুরাই নিচ্ছি। তো কলার সেলাই শেষ। এখন 2 সুতা কাপড় রেখে সুন্দরভাবে কাটিং করে আমি এটাকে কেঁচা দিয়ে নিব, তাহলে সুন্দর হবে। তো কানি কাচলাম। এটা 1 পার্ট কলার বলে, যেহেতু বাচ্চাদের এজন্য 2 পার্ট কলার করলাম না। তো আমি 1 পার্ট কলার অলরেডি বানানো শেষ। এখন একটা সেলাই করে নিব 2 সুতা পরিমাণ ধরে। তো কলার কিন্তু আপনার অলরেডি শেষ হয়ে গেছে। তো কলার বানানো শেষ। তো পরবর্তীতে আমি হাতার কাপড়টা নিয়ে চিহ্ন দিয়ে নিলাম উল্টা পাশ, যেহেতু উল্টা পাশ চিহ্ন দিতে হয় 1 কালার কাপড়। তো আপনারা এভাবে চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে নেবেন উল্টা পাশ। তো উল্টা পাশ থেকে আমি পাইপিনের ডিজাইনটি করে নিচ্ছি 1 ইঞ্চি বর্ডারে। তো প্রথমে আমি সেলাই করে অপর পাশে আমি সুন্দরভাবে চিকন করে সেলাই করে নিব। তো এভাবে কিন্তু আপনারা সেলাই করে নেবেন। আমি কিন্তু অলরেডি সেলাই করে নিছি। পরবর্তীতে সাপ সেলাইদের জন্য মরা ভাব আসে আমি চিকন করে সেলাই করে নিব। এই যে মরার এই সাইড থেকে আমি চিকন করে সেলাই করে নিলাম। হাতা সেলাই শেষ। এখন ধৈর্য ধরে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন এবং এ পর্যন্ত যারা ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুককে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আমি পিছনে পাটে ভাঁপ পাশে তিরাটা বসে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া শেষ। একটু বাড়তি কমতি থাকলে একটু ছাড়তে পারেন। তো পরবর্তীতে ডান পাশের যে পার্টটা আছে, যেটা বোতাম প্লেট হয়, বোতাম প্লেটটা চিকন সেলাই হয়। তো আমি বোতাম প্লেটে চিকন করে সেলাই করে নিয়েছি। পরবর্তীতে আমি বাম পাশের পার্টের জন্য, এটা যেহেতু প্লেট হবে এই জন্য কেটে ফেললাম 2 সুতা কাপড় রেখে।
এটা উল্টো পাশ থেকে আমি বাঁ পাশের দিকে ডিজাইনটা নিয়ে নেব। তো আপনারা এভাবে বাঁ পাশ থেকে মানে উপরের মাথা থেকে আপনি সেলাই করে বাঁ পাশে নিলে এটা বাম সাইড হয়ে যাবে। তো অলরেডি বাম সাইড হয়ে গেছে। পরবর্তীতে আমি পকেট তৈরি করব। পকেটের মাপ হবে 4 4.5, যেহেতু 10-12 বছরের বাচ্চার জন্য। তো টুকরাটা নিয়ে আমি ডিজাইনটা নিয়ে নেব। ডিজাইন নেওয়ার পরে হাতে ভাঁজ করে নিব। আপনারা এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন সবসময়। তো আমার পকেটটার মাপ হচ্ছে 4 4.5, যেহেতু 20 ইঞ্চি শার্ট 8-10 বছরের বাচ্চার জন্য, সেক্ষেত্রে 4 4.5 দিলে কিন্তু পকেটটা মানানসই হবে, বাড়তি কমতি দেখাবে না বা ছোটো হবে না। তো আমার কিন্তু পকেট বানানো প্রায় শেষ হয়ে গেছে। আপনারা এভাবে ভাঁজ করে মিডল পয়েন্টে কানি কম বেশি যেন না হয় সেই জিনিসটা মেপে নেবেন। তো আমার কিন্তু পকেট বানানো শেষ হয়ে গেছে। এখন বাম পাশে আমি পকেটটি লাগাবো। তো কাঁধ থেকে আমি মাত্র 6.5 ইঞ্চি নিচে পকেটটি লাগালাম এবং প্লেট থেকে 2 ইঞ্চি দূরে পকেটটি লাগিয়ে নিলাম। আপনারা আন্দাজ করেও লাগাতে পারেন, তবে খেয়াল রাখবেন মরা যে পরিমাণে কাটবেন তার নিচে যেন পকেট না হয়। প্রত্যেকটা শার্টের লম্বা অনুযায়ী পকেটের মাপ হয় মরার উপরে। বড়দের শার্টের মাপ আবার ভিন্ন হয়। তো ছোটো বাচ্চা যেহেতু, সেহেতু এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যে বরাবর মরা কাট হয় সে বরাবর পকেটটার নিচে লাগাবেন। পরে আমি তিরা জয়েন করে নিলাম। তিরাটা প্রথমে রেখে নিচের পাটটা ঘুরাইয়া আপনার তিরা জয়েন করে নেবেন। এই যে তিরা লাগানো শেষ। এখন আমি চাপ সেলাই দিয়ে নেব। তো তিরা লাগানো শেষ, হাতা লাগানোর পালা। তো হাতা আমি মাপ দিয়ে নিব। তো আপনারা যদি বডি মাপের চাইতে বড় ছোটো হয় আগে মাপ দিয়ে নেবেন। আমি যে মাপে কাটি, যে ফর্মুলায় কাটি, সেটা কিন্তু আপনার বডির সাথে হাতার কোনো রকমের 1 সুতা পরিমাণ বাড়তি কমতি আপ ডাউন হবে না, সমান হবে। এই জন্য আমার কোনো ছাটাছাটি লাগে না। আপনারা সেই ফর্মুলাগুলো সবসময় স্মরণ রাখবেন। বডির চাইতে হাতার মাপ 1/2 ইঞ্চি বড় থাকে। বডির মরা যদি বা আপনার বডির মাপের চাইতে 4/1 ভাগ কাটেন, তাহলে সেই ক্ষেত্রে 4/1 ভাগ করে হাতার বড়টা কিন্তু আপনারা 1/2 ইঞ্চি বড় কাটিং করবেন। তো হাতা লাগিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। আমি কিন্তু হাতা লাগিয়ে চাপ সেলাই দিয়ে নিছি। চাপ সেলাই শেষ করে পিছনের পাটে আমি চাপ সেলাই দেব। সবসময় পিছনের পাটের দিকে চাপ সেলাইটা ঘুরাই দিবেন। তো পিছনে 2 সুতার বেশি যেন চ্যাপটা না হয়, জিনিসটা খেয়াল রাখবেন। চাপ সেলাইতে কোনো রকম গোছ থাকবে না, কোনো রকম কিছু থাকবে না, সেটাও মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। যদি কোনো রকমের কোনো ভুল হয়, না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই জিনিসটাকে আমরা আবার শর্টভাবে দেখিয়ে দেব। আপনারা অনেকেই বাইরে গিয়ে কাজ শিখতে চান, ঘরে বসে কাজ শিখতে চান, এই জন্যই আমাদের এই কাজ দেখানো বা ভিডিও করা। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ভালো হয়, সেটাই কিন্তু আমরা করব। শার্ট সেলাই শেষ। এখন নিচে আমরা হ্যাম করে নিব। প্রথমে একটা সেলাই করে নিব, তার পরবর্তীতে পাকা সেলাই করে নিব। তো যেহেতু রাউন্ড, এই জন্য প্রথমে কাঁচা সেলাইটা আপনাদের দিতেই হবে। পরবর্তীতে রাউন্ড সেলাই আরেকটা দিয়ে আপনার পাকা সেলাই করে নেবে। যে আমি আগে কাঁচা সেলাই দিয়েছি, পরবর্তীতে পাকা সেলাই দিয়ে নিলাম। আপনার নিচের বর্ডার সেলাইয়ের পরে আমরা এখন কলারটা লাগাবো। কলার কাটা কিন্তু খুব সহজ। এই যে মাপ দিয়ে নিলাম, এখন আমি সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিলাম, একবারই হয়ে যায়। পরবর্তীতে মিডল চিহ্ন দিয়ে আপনি বাঁ পাশ থেকে কলারটা লাগাই নেবেন। তো বাঁ পাশ থেকে কলারটা লাগানোর পরবর্তীতে 2 কাঁধের যে জয়েন আছে, ওই জয়েন মিল করে আমি দাগ দিয়ে নিব। তাহলে কোনো রকমের আপ ডাউন থাকবে না। এই যে আমি ওইখান থেকেই, ওই দাগ থেকেই আমি কলারটা লাগাবো। তো ডানে বামে কোথায় কোনো রকমের আপ ডাউন হবে না। শেষ, কলার লাগানো শেষ। যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।